ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ এখন চিকিৎসা শাস্ত্র থেকে সাধারণ মানুষের কাছে পরিচিত শব্দ। খরচা সাপেক্ষ হলেও এই চিকিৎসার মাধ্যমে অনেকের কোল হচ্ছে, মিলছে সন্তান সুখ। পৃথিবীতে আইভিএফ এর জনক হিসাবে বাংলা নাম খোদাই করা থাকতো। আর স্রষ্টা হিসাবে যিনি স্বীকৃতি পেতেন তিনি হলেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। কিন্তু নিয়তির পরিহাসে ইতিহাস তৈরির পথেই বিতর্কিত অধ্যায় হয়ে থেকে গেল এক ডাক্তারের জীবন। 1978 সালে 3রা অক্টোবর চোখ মেলল ভারতের প্রথম টেস্ট টিউব বেবি। ওই শিশুর নাম কানুপ্রিয়া আগরওয়াল, ডাকনাম দুর্গা। কলকাতায় দেবীপক্ষের মাসেই জন্ম নিয়েছিলেন এই দুর্গা। দুর্গার জন্মের 67 দিন পর দুই ব্রিটিশ বৈজ্ঞানিক প্যাট্রিক স্টেপটো ও রবার্ট জিওফ্রি এডওয়ার্ডের তত্ত্বাবধানে জন্ম নিয়েছিল বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবি লুইনি ব্রাউনি। ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের কৃতিত্ব বিশ্বের দ্বিতীয়। ইউরোপ কিংবা আমেরিকা নয়, ভারতে নিজের ঘরে বসে গবেষণা চালিয়েছিলেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। তার আবিষ্কারকে নস্যাৎ করে দিতে উঠে পড়ে লেগেছিলেন একদল চিকিৎসক। তদানীন্তন ভারত সরকার ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের রিসার্চ ওয়ার্ককে বাতিল করে দেওয়ায় বেঁচে থাকতে কোনো কৃতিত্বই পেলেন না এই মানুষটি। বিশ্বের মানচিত্রে নয়, তার কৃতিত্ব শুধু সীমাবদ্ধ রইল দেশের গণ্ডিতে। আইভিএফ প্রক্রিয়ায় বিশ্বের দ্বিতীয় সফল চিকিৎসক হিসাবে নাম রয়ে গেল তার। ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় পরিচিতি ঝাড়খণ্ডে, তৎকালীন বিহারে জন্ম সুভাষ মুখোপাধ্যায়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওলজিতে স্নাতক, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস। এত বড় এক কৃতিত্বের অধিকারী হয়েও অবহেলা, অপমান মুখ বুজে সহ্য করতে হয়েছে তাকে। এমনকি তার গবেষণা খতিয়ে দেখতে তৈরি হয় তদন্ত কমিটি। আর ওই কমিটির সদস্যরা এমন ছিলেন যাদের ফার্টিলিটি বা প্রজনন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এই কমিটি ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণাকে ভুল প্রমাণিত করে। এরপর থেকেই ঘটতে থাকে এই চিকিৎসকের ওপর অবিচার। ভারত যখন তাকে সম্মান জানাতে পারেনি, তখন বিদেশ থেকে ডাক পেয়েছিলেন তিনি। জাপানের এক বিশ্ববিদ্যালয় তাকে সম্পূর্ণ নিজের খরচে নিয়ে যেতে চেয়েছিল গবেষণার বিষয়ে বক্তব্য রাখতে। ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়কে তো যেতে দেওয়া হয়নি, এমনকি তার বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এখানেই শেষ নয়, তার ক্যারিয়ারে নেমে আসে বিপর্যয়। প্রথমে তাকে বাঁকুড়া মেডিকেলে বদলি করা হয়। আজকে আমাদের মূলত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আসার উদ্দেশ্যটা একেবারে, কারণ এই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে যে চিকিৎসক একসময় ছিলেন, তিনি ভারতবর্ষে কেন বিশ্বে হয়তো 1 নম্বরে নাম থাকতো ওনার। আর সেই ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। তথ্য জানতেই মূলত আমরা একেবারে সরাসরি চলে যাব বাঁকুড়ার মেডিকেল কলেজ হাসপাতালে যিনি দায়িত্বে রয়েছেন এমএসভিপি ডক্টর অর্পণ কুমার গোস্বামী। সরাসরি তার কাছে গিয়েই প্রশ্ন তুলে ধরব। তবে আমরা বিশেষ করে বাঁকুড়া মেডিকেল কলেজের যারা সার্ভিস করি বা যারা সার্ভিস দিতে এসেছেন বা এখানকার ছাত্রছাত্রী, প্রত্যেকেই কিন্তু আমরা একটা জিনিস নিয়ে গর্ব করি যে সুভাষ মুখোপাধ্যায়ের মতো একজন কৃতি এবং খ্যাতনামা ব্যক্তি তিনি আমাদের এই ইনস্টিটিউশনে দীর্ঘদিন আমাদের এই ফিজিওলজি ডিপার্টমেন্টে কাজ করে গেছেন। সেটা হচ্ছে আমাদের কাছে গর্বের বিষয়। আর আমরা তো জানি এটা একটুখানি আমরা দেখেছি যে যেটা যারা গুণী ব্যক্তি তাদেরকে ঠিক সম্মান দেওয়ার ব্যাপারে আমাদের কোথাও যেন একটুখানি দ্বিধা বা আছে আর কি। এটা আমাদের একটা নেচার বলতে পারেন আর কি। সেই হিসাবে সুভাষ মুখোপাধ্যায় ডেফিনেটলি তার জীবনকালে তিনি তার প্রাপ্য সম্মান তিনি পাননি। এবং পরে যিনি টেস্ট টিউব বেবির আমরা যাকে স্বীকার করে নিয়েছে টেস্ট টিউব বেবির জনক বলে, তিনি পর্যন্ত স্বীকার করেছেন যে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় উনি যে পদ্ধতি আবিষ্কার করেছিলেন টেস্ট টিউব বেবির, সেটা কিন্তু আরও বেশি উন্নত এবং আরও বেশি এই সমস্ত যন্ত্রপাতি, আমাদের তো সত্যি কথা বলতে যন্ত্রপাতির অপ্রতুলতা আছে, তো ন্যাচারালি সেই সমস্ত যন্ত্রপাতি দিয়ে উনি যে পদ্ধতিতে করেছিলেন ব্যাপারটা সেটা আরও ইজি এবং সেটা আরও বেশি কি বলবো ইকোনমিক ব্যাপার ছিল। হ্যাঁ, ইকোনমিক ব্যাপার ছিল আর কি। তো সেই জন্যই আমরা বাঙালি হিসেবে, প্রত্যেকটি বাঙালি হিসেবে আমরা গর্বিত। বাঁকুড়া থেকে আরজিকর মেডিকেলে বদলি করা হয়। সবশেষে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজির চক্ষু বিভাগে স্থানান্তরিত করা হয়। যিনি কিনা সারা জীবন হরমোন বিষয়ে গবেষণা করলেন, তাকে চক্ষু বিভাগে বদলি। এই অপমান নিতে পারেননি ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। 1981 সালের 19 জুন আত্মহত্যা করেন তিনি। তিলে তিলে শেষ হয়ে যায় এক প্রতিভাবান চিকিৎসকের জীবন। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।